ব্লগ মার্কেটিং এর আমরা শেষের দিকে ছিলাম, এগুলো আমাদের শেষ হয়েছিল। এরপরে প্রথমে ব্লগ মার্কেটিংটা কি, হোয়াট ইজ ব্লগ, এরপরে কেন আপনি ব্লগে মার্কেটিং করবেন, এগুলো আমরা সব শেষ করছি। ডোমেন হোস্টিংটা কি এটা আমরা শেষ করছি, যে ডোমেন দুই রকম হয়, ফ্রি ডোমেন আর হচ্ছে পেইড ডোমেন। হোস্টিংও সেম, ফ্রি পেইড দুই রকম ডোমেন হোস্টিংই আছে। তারপরে হাউ ডু ইউ ক্রিয়েট ইউর ওন ব্লগ, আমরা কীভাবে আমাদের ব্লগ ক্রিয়েট করব। এরপরে হোয়াট ইজ blogger.com, blogger.com কি। তারপরে ছিল আমরা কীভাবে blogger.com একটা ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করব। তো এখানের প্রায় আমরা সবগুলো দেখছি, কিছু কাজ বাকি ছিল, আজকে আমরা এটা শেষ করে দেবো। এরপরে বাকি আপনারা আপনাদের যে ব্লগ সাইট আছে সেখানে আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন। একটা আছে হলো গো টু, এক নম্বরে যে গো টু, আপনারা এখানে আসবেন, সাইন আপ করবেন, পিক এ ব্লগ নেম, চুজ ইউর ব্লগ থিম টেমপ্লেট, কাস্টমাইজ ইউর ব্লগ থিম টেমপ্লেট, কাস্টমাইজ ইউর ব্লগ, অ্যাডভান্স ব্লগার এসইও সিটিং, এই জিনিসটা। তো আমাদের এইখানে এসইও সিটিং এর আজকে আমরা এর আগে একদিন শুরু করছিলাম, বাট সবগুলো শেষ হয়নি। এটা আজকে আমরা পরিপূর্ণ শেষ করবো, আমাদের এই একটা কাজই বাকি আছে। আর এগুলো আপনি পারেন। স্টার্ট রাইটিং পোস্ট, কীভাবে আমরা পোস্ট ক্রিয়েট করতে হয় আমরা অলরেডি দেখাইছি এটা। পাবলিশ পোস্ট, কীভাবে পাবলিশ করতে হয় তাও আপনি জানেন। শেয়ার ইউর পোস্ট, এখন এই যে পোস্টগুলো ক্রিয়েট হচ্ছে এগুলো শেয়ার করবেন কীভাবে। যদি আমরা ডিরেক্ট ব্লগে চলে যাই, এটা আমাদের ব্লগ সাইট, এই ব্লগটা আমরা ক্রিয়েট করেছিলাম। যদি ভিউ ব্লগ করি, ভিউ ব্লগ, তো ভিউ ব্লগ করলে এখানে আমরা ব্লগ দেখতে পাবো। এখানে আমরা সব কিছু অ্যাড করা দেখছি। এটা আমাদের লোগো, এখানে আপনার মেইন মেনু, এগুলো আপনাদের কয়েকবার দেখানো হয়েছে। এখন এই ব্লগের একটা পোস্ট আপনি শেয়ার করতে চাচ্ছেন, যে কোনো একটা পোস্ট, যেমন ধরেন ফাইবার কি, কীভাবে ফাইবার থেকে টাকা আয় করবেন। তো এটা আপনি ওপেন করলেন, এটাকে আপনি শেয়ার করবেন। একদম নিচে চলে আসবেন, একদম নিচে আসলে দেখবেন এখানে লেখা আছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, মেসেজ। এইগুলোর আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে আপনি শেয়ার করতে পারবেন। ফেসবুকে ক্লিক করেন, তো ফেসবুকে আপনি এখান থেকে ফেসবুক চলে আসতেছেন, আপনি এখানে ফেসবুকে ওপেন হবেন, ফেসবুকে লগ ইন করবেন এবং সেখানে গিয়ে আপনি এই পোস্টটা শেয়ার করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের শেয়ার। টুইটারে করতে পারবেন, পিন্টারেস্ট, এখানে যেগুলো আছে সবগুলোতে করতে পারবেন। আবার আপনি যেটা করতে পারেন, এই লিঙ্কটাকে কপি করলেন, এই লিঙ্কটাকে কপি করে আপনি অন্য কোথাও গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে মার্কেটিং করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা একটা ব্লগ আপনি কীভাবে অন্য জায়গায় শেয়ার করে মার্কেটিং করবেন। স্টার্ট রাইটিং পোস্ট, পাবলিশ পোস্ট, এটা আমরা দেখছি আমাদের ব্লগে। এখানে এসে পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে নিউ পোস্ট, নিউ পোস্টে গিয়ে এখানে আপনি পোস্ট কীভাবে ক্রিয়েট করবেন, এখানে টাইটেল, এখানে আমরা আমাদের কন্টেন্ট লিখবো এবং কন্টেন্টকে কাস্টমাইজ করতে পারবো এগুলো দিয়ে। প্রত্যেকটা জিনিস আপনারা জানেন এখানে। এগুলো যদি একবার বলে দিই, যে এটা হচ্ছে আপনার আনডু, আর এটা হচ্ছে হলো রিডু। তো আনডু রিডু মানে সামনে পিছনে যাওয়া, আর এটা হলো যদি কোনো কোডিং আপনি অ্যাড করতে চান, HTML ভিউ, কম্পোজ ভিউ। তো আমরা এটাকে কম্পোজ ভিউতে দেখি, এখানে যখন আমরা কোনো কিছু লিখি সেটা কম্পোজ ভিউতে দেখি। আপনি কোনো কিছু লেখার পরে, যেমন আপনি এখানে কোনো কিছু লিখেন, আমরা একটা পোস্ট এডিট করে দেখি, এটাকে আমরা এডিট করি, এটা এডিট করে এটাকে যদি বলি যে আমরা এটার HTML কোড দেখবো, তাহলে HTML ভিউতে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের HTML ভিউ, এটা HTML ভিউ। এবং এই HTML ভিউ, যদি HTML একটা পোস্টের HTML কোডিং আপনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি কোডিং পাবেন। এরপরে কম্পোজ ভিউ, কম্পোজ বলতে আমরা যেটা দেখতে পারবো, প্রিন্ট ভিউ যেটাকে বলে এটা। আর এরপরে আনডু, রিডু, এটাকে আপনি ফন্ট টাইপ, কোন ধরনের ফন্ট এটা হবে আপনার, এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যায়। এটা হচ্ছে হলো ফন্ট সাইজ, এটা ফন্ট টাইপ, এটা ফন্ট সাইজ। এটা হচ্ছে আপনার ফন্টগুলো কোন ধরনের হবে সেগুলো, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। এটা হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করার জন্য আপনার কি, এটা স্ট্রাইক, আপনার এটা হচ্ছে অ্যারেঞ্জ মানে অ্যালাইনমেন্ট যেটাকে বলে। এটা হচ্ছে, এটা কি, মাউস স্ট্রাইক, স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো, আচ্ছা এটা বুঝতেছি না। এখানে আপনি এটা দেখেন, টেক্সট কালার, কোন একটা টেক্সটকে কালার করতে চাইলে কালার করতে পারবেন। এরপরে সেম হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কোন একটা কিছুর ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আর আগেটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে এভাবে।
এরপরে যেগুলো আছে ইমেজ অ্যাড করার জন্য ইনসার্ট ইমেজ, ইনসার্ট ভিডিও, ইনসার্ট ইমোজি বা ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার বলে, অ্যালাইনমেন্ট, এগুলো পারেন। এরপরে এখানে যেটা আছে এই কোয়াটেশন মার্ক, বুলেট, এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আপনার এই জিনিসগুলো জানার দরকার আছে, এই জিনিসগুলো। আর ডান পাশে যেগুলো আছে এখানে লেভেল অ্যাড করতে পারবেন, আর এইখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন, সেভ করে রাখতে পারবেন, প্রিভিউ, আপডেট, রিফার টু ড্রাফট। আর পাবলিশের জন্য এখানে পাবলিশে ক্লিক করবেন, যখন নতুন একটা কিছু পোস্ট ক্রিয়েট করবেন আপনি এখানে পাবলিশ। আর যখন পিছনের পুরান একটা ব্লগ, পুরান একটা পোস্ট আপনি এডিট করবেন সেটা এখানে আপডেট করে দিলে সেটা আপডেট হয়ে যাবে। এই জিনিসগুলো বলা হয়েছে। পাবলিশড অন, কত তারিখে পাবলিশ হচ্ছে অটোমেটিক, অথবা আপনি সেট টাইম এন্ড করে দিতে পারেন। আর নিচে থেকে পারমালিঙ্ক আপনি কাস্টম পারমালিঙ্ক করে দিতে পারেন। কাস্টম পারমালিঙ্ক যেহেতু এটা অলরেডি আপনাদের এডিট করা, পারমালিঙ্ক একবার এডিট করা যায়, দ্বিতীয়বার পারমালিঙ্ক এডিট করা যায় না। লোকেশন অ্যাড করতে পারেন। আর এই অপশন থেকে কি আছে, অ্যালো কমেন্ট, মানে রিডার যারা এখানে পড়বে তারা কি কমেন্ট করতে পারবে কিনা সেটাকে আপনি অ্যালো করতে পারবেন। এই হচ্ছে একটা পোস্ট ক্রিয়েটের জন্য। তো আপনি কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করবেন এখান থেকে এভাবে করে করতে পারবেন। আমাদের মূলত যেগুলো বাকি থাকে সেটা হচ্ছে হলো সিটিং। এখানে এই ব্লগের এই সিটিংয়ের এখানে আমরা অনেকগুলো সেটিং দেখছিলাম, কিছু বাকি আছে, যেই জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা দেখব এখন। তাহলে এখানে প্রথমে টাইটেল, বেসিকের এখানে প্রথমে আছে টাইটেল, ডেসক্রিপশন, ব্লগ ল্যাঙ্গুয়েজ, অ্যাডাল্ট কন্টেন্ট, গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি, আর হলো ফ্যাব আইকন। তো এই প্রত্যেকটা জিনিস আপনাদের আগেও দেখানো হয়েছে, শুধুমাত্র গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি বাদে। টাইটেলে আপনি টাইটেল অ্যাড করবেন, আপনার ব্লগ রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন। ডেসক্রিপশন, এই ব্লগটা কী সম্পর্কে সেই সম্পর্কে আপনি ডেসক্রিপশন এখানে অ্যাড করবেন। ব্লগের অ্যাবাউট ইউর ব্লগ এখানে 500 ওয়ার্ডে আপনি অ্যাবাউট ইউর ব্লগ লিখতে পারবেন। তো এখানে আপনার ব্লগ সম্পর্কে আপনি লিখবেন যে এই ব্লগটা কী সম্পর্কে, ব্লগে আপনি কি কি ক্রিয়েট করবেন, কি কি লিখবেন বা কোন বিষয়ে লিখবেন সেগুলো আপনি এখানে এই ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন। নেক্সট ব্লগ ল্যাঙ্গুয়েজ, আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ যদি বাংলায় হয় তাহলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। আর আপনার এটা যদি বাংলা হয় তাহলে আপনি কি করতে পারেন, এই টাইটেলটাকেও বাংলায় লিখতে পারেন। যদি বাংলায় টাইটেল লিখতে চান তাও লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা অফ থাকবে যেহেতু আমরা এখানে ব্লগ ক্রিয়েট করব, এটা অ্যাডাল্ট কন্টেন্ট না, এই কারণে এটাকে অফ করে রাখবেন। গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি আর হলো ফ্যাব আইকন, এই যে আমরা অ্যাড করছিলাম ফ্যাব আইকন অ্যাড করার জন্য ফ্যাব আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে আগের যেটা আছে সেটা রিমুভ করে দিয়ে ক্লোজ ফাইল করে নতুন ফ্যাব আইকন অ্যাড করতে পারবেন। গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডিতে যদি ক্লিক করি, গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডিটা আমাদের এখানে দিয়ে সেভ করতে হবে। তো এটা আমরা প্রপার্টি আইডি কীভাবে নেয় এটা আমরা দেখব। সামনে আমাদের এইটা আছে, প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা অন করে দিবেন। এটা অনই থাকে, যদি অফ থাকে অন করে দেবেন। পাবলিশিং, ব্লগ অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করা যায়, বলছিলাম যে এখান থেকে আপনারা ব্লগ অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, বাট ব্লগ অ্যাড্রেস চেঞ্জ না করাই ভালো। আপনার যে ব্লগ অ্যাড্রেস আছে আপনি সেটাই রাখবেন। এরপরে কাস্টম ডোমেইন যদি অ্যাড করতে চান এখান থেকে কাস্টম ডোমেইন অ্যাড করা যায়, যেহেতু আমরা কাস্টম ডোমেইন অ্যাড করব না এটা আমরা দেখবো না এখন। HTTPS এটাকে অন করে দিবেন, এটা আপনার ওয়েবসাইটের সিকিউরিটি, এটা অন করে দিবেন। পারমিশন, ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, এটার পারমিশন, এই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারবেন, অ্যাডমিন অ্যাড করতে পারবেন, অথর্স অ্যাড করতে পারবেন, আর হচ্ছে রিডার অ্যাড করতে পারবেন। অথর্স বলতে এখানে বোঝাচ্ছে হলো যে আপনার পরিবর্তে অন্য যারা এই ব্লগে লিখবে বা যাদের আপনি পারমিশন দিবেন যে অন্যরা এই ব্লগে লিখতে পারবে। তো একটা ব্লগ যদি আপনি একা লেখা সম্ভব না হয়, আপনাদের গ্রুপ আকারে একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন এবং সেই ক্ষেত্রে অন্য যারা মেম্বার থাকবে তাদেরকে আপনি অথর হিসেবে এখানে অ্যাড করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে ইনভাইট মোর অথর্সে ক্লিক করে এখানে তার ইমেল, যাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন অবশ্যই জিমেল হতে হবে, তার একটা জিমেলের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে ইনভাইট করে দিবেন, সে একটা নোটিফিকেশন পাবে এবং অ্যাকসেপ্ট করলে তার পরবর্তী থেকে সে এখানে
রাইটার হিসেবে লিখতে পারবে, অথর। রিডার, তো রিডার্সের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে হলো ব্লগটা আপনার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হলো পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট বলতে যেমন আপনাদের একটা গ্রুপ, যেমন আপনারা যদি একটা গ্রুপে কাজ করেন সেই ক্ষেত্রে গ্রুপের যত মেম্বার আপনারা আছেন, গ্রুপের যারা মেম্বার আছেন যে এরাই মাত্র কি এখানে লিখবে, এখানে পড়বে, এখান থেকে পোস্টগুলো দেখতে পারবে, যদি এমন হয় তাহলে সেটা আপনি প্রাইভেট করতে পারেন। আর প্রাইভেট যদি করেন তাহলে হচ্ছে হলো আপনার কি রিডার অ্যাড করতে হবে। ওই গ্রুপের যত মেম্বার আছে তাদেরকে আপনি রিডার হিসেবে অ্যাড করে দিলেন, তো ওই ক্ষেত্রে আপনার অ্যাড করার প্রয়োজন আছে। আর যদি পাবলিক হয় তাহলে কোনো রিডার অ্যাড করতে হবে না। যেমন যদি এখানে আপনি বলেন যে এটা আমার প্রাইভেট গ্রুপ, এটা আমার প্রাইভেট কাস্টম রিডার করে সেভ করে দিলাম, তাহলে এটা আমার প্রাইভেট গ্রুপ হলো। এখন আমি কাস্টম রিডার অ্যাড করব, ইনভাইট মোর রিডার্স। ইনভাইট মোর রিডার্সে গিয়ে যে যাদের আমি এইখানে রিডার হিসেবে ইনভাইট করতে চাচ্ছি তাদের ইমেলটা দিয়ে এখানে সেন্ড করে দিলে পরে সে একটা ইমেল পাবে, এবং সেই ইমেল পাওয়ার কারণে কি তাকে সে এখানে এসে রিড করতে পারবে এই ব্লগের সব কিছু। তো আমরা এখানে রিডার অ্যাক্সেস পাবলিক করে দিব, যে পাবলিক যে কেউ আমাদের এই ব্লগ পড়তে পারবে। তাহলে এটা হলো পারমিশনের এই এটা এটা গেল। এরপরে হলো পোস্টের ক্ষেত্রে আপনার প্রথমে আছে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। প্রথম যে পেজটা সেই পেজে আপনি কতগুলো পোস্ট শো করাবেন, এটা 8টা 7টা থাকে, দেখবেন যে 7টা আছে, আপনারা 8টা 10টা যে কটা পারেন সে কটা করে দেবেন, করে সেভ করে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সেকেন্ড কাজ। এরপরে নিচে পোস্ট টেমপ্লেট দরকার নেই, এটা অপশনাল। ইমেজ লাইট বক্সটা কি দেখেন, ইমেজ লাইট বক্স হচ্ছে হলো আপনি যখন ব্লগে আসেন, ধরেন এই যে ইমেজ, এটাকে আপনি ক্লিক করলেন, যে এটা এখন হয়নি। এই ইমেজ আপনার যখন লাইট বক্সের কাজ হচ্ছে হলো যে এটা যদি আমরা অন করে দিই, শোকেজ ইমেজ অন ওভারলি অন টপ অফ দ্য পোস্ট, তার মানে হচ্ছে হলো যে শোকেজ ইমেজ অন ওভারলি অন টপ অফ দ্য পোস্ট। এইটা যখন আপনি এখানে আসেন, এই হোমে যদি যাই, তাহলে আমাদের এই ইমেজটা সবার উপরে দেখাচ্ছে। এই যে ইমেজ, একটা ইমেজ সব কিছুর উপরে, আপনি যেখানে ইমেজ দেন একটা ইমেজ আপনার সবার উপরে টপ এই পোস্টের উপরে দেখাবে। তো এটার জন্য আপনারা এটাকে অন করে দিবেন। কমেন্টস, কমেন্ট লোকেশন, এই কমেন্টের এটা একটু প্রয়োজন আছে। কমেন্টটা হচ্ছে কেমন, আপনার ব্লগ যখন অনেক রিডার অনেকে যখন এই ব্লগে ভিজিট করবে, ট্রাফিক আসবে, তারা আপনার ব্লগ পড়বে এবং বিভিন্ন সময় কমেন্ট করবে। কমেন্টটা কি স্প্যামিং হতে পারে, মানে খারাপ কমেন্ট হতে পারে অথবা ভালো কমেন্ট হতে পারে। এখন আপনি এটাকে পারমিশন যদি অ্যালো করে দেন যে যে কেউ কমেন্ট করতে পারবে, তাহলে সেটা কি কমেন্ট করবে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে, এবং কমেন্টটা স্প্যামিং হতে পারে, মানে আপনার এই ব্লগের বিপক্ষে হতে পারে, নেগেটিভ একটা কমেন্ট হতে পারে। তাহলে এ ধরনের কমেন্ট এর জন্য আপনি কি করবেন, এটাকে অ্যালো করবেন না, আপনি এখানে পারমিশন দিয়ে দেবেন, এবং যারা কমেন্ট করবে তাদের কমেন্ট আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, আপনি ইমেল চেক করবেন, তারপরে কমেন্ট যদি মনে হয় যে এটা আপনার জন্য ভালো, তখন আপনি সেটাকে পারমিশন দিবেন, আর না হলে দিবেন না। তো সেই ক্ষেত্রে কমেন্ট লোকেশন এটা এমবেডেডই রাখবেন, এমবেডেড সেভ। এমবেডেড কি সেটা আমি বলছি, এমবেডেডটা হচ্ছে হলো আপনি এখানে যদি আসেন, একটা পোস্ট আমরা যদি ওপেন করি, একটা পোস্ট ওপেন করে একদম নিচে হচ্ছে কমেন্টের একটা ঘর থাকে, এই যে এখানে দেখেন কমেন্টের ঘর, মন্তব্য, আপনার মন্তব্য লিখুন। মন্তব্য যেহেতু আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া, এই কারণে আমাদের এই ব্লগের লেখাগুলো বাংলাতে আসতেছে। এই নামের মন্তব্য করুন। হ্যাঁ, আপনার এখানে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাকাউন্ট ছাড়া কি আপনি মন্তব্য করতে পারবেন না, এটাও আমরা এখানে দেখব। এই ফর্মটাকে বলে হচ্ছে ইমবেডেড ফর্ম। এখানে এই যে ফর্মটা, এটা ইমবেডেড ফর্ম, এবং একটা কমেন্টের জন্য, একটা ব্লগ সাইটের জন্য ইমবেডেড ফর্মটাই বেস্ট। তো আপনি এখানে ইমবেডেড ফর্মই রাখবেন। হু ক্যান কমেন্ট, এই হচ্ছে এখন মানে মূল যে আপনার কমেন্টের সিটিং। হু ক্যান কমেন্ট, কে এখানে কমেন্ট করতে পারবে, এনিওয়ান, যে কেউ। আর আপনি এখানে অবশ্যই অ্যাড করে দিবেন ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারাই এখানে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। তো ইউজার এটা অলরেডি সেভ করা থাকবে, বা আপনার এইটাকে ইউজার গুগল অ্যাকাউন্ট সেভ করে দিবেন। তো এটা করার পরে কমেন্ট মডারেশন, এটা নেভার থাকে। যদি নেভার থাকে তার মানে কি, যে কেউ কমেন্ট করবে কমেন্টটা পাবলিশ হয়ে যাবে, তাহলে আপনি এটা করবেন না, আপনি এটাকে অলওয়েজ করে দেবেন।
যে কমেন্ট মডারেশন মানে হচ্ছে হলো কমেন্টকে আপনি মডারেশন করবেন, কমেন্টের পারমিশন আপনি পরে দিবেন, এটাই হচ্ছে কমেন্ট মডারেশন। এটাকে আপনি অলওয়েজ করে সেট করবেন, এটা অলওয়েজ, অবশ্যই অলওয়েজ করবেন, নেভার না, অলওয়েজ করে সেভ করে দিবেন। এখন আপনাকে এখানে দেখেন বলতেছে যে ইমেল মডারেশন রিকোয়েস্ট টু, তার মানে এটা কি, যে আপনি যে মডারেশনের জন্য রিকোয়েস্ট করলেন যারা এখানে কমেন্ট করবে তাদের আপনি মডারেশনে নেবেন, যে এই ইমেলটাকে পারমিশন দিবেন কিনা আপনি এটার নোটিফিকেশন পাবেন। এখানে যে ইমেলটা অ্যাড করবেন, এখানে আপনি যে ইমেল অ্যাড করে দিবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখে ধরেন আমি দেখাই যে আমরা এখানে লিখলাম এটা, আমি একটা ইমেল অ্যাড্রেস অলরেডি আমার ইমেল অ্যাড্রেস দিয়েই এই ব্লগটা করা, তো আমি এটা লিখে এখানে সেভ করে দিলাম। তার মানে কেউ যখন আমার এখানে কমেন্ট করবে, আমার এই ব্লগে কমেন্ট করবে, আমি সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাব, এবং আমি এই নোটিফিকেশনে এই ইমেলে ক্লিক করে নোটিফিকেশনে আমার এই ব্লগ সাইডে এসে আমি যদি কমেন্ট করে পারমিশন দিই তাহলে সেটা পাবলিশ হবে, না হলে হবে না। রিডার কমেন্ট ক্যাপচা, এটা যদি অন করে দিই, সে কমেন্ট করার পরে একটা ক্যাপচা পূরণ করতে হবে, অন করতে পারেন অফ করতে পারেন, তো এটা আপনি অন করে দিবেন, কারণ ক্যাপচা এখানে হিউম্যান আর হচ্ছে রোবট, রোবোটিক না হিউম্যান এটা বোঝার জন্য আপনি এখানে ক্যাপচা করে দিবেন। কমেন্ট ফ্রম মেসেজ, এটা হচ্ছে হলো আপনার যারা কমেন্ট ক্রিয়েট করবে এখানে তাদের মানে কমেন্ট করার পরে ধরেন তারা একটা মেসেজ পাবে, এটা আপনারা ওই যে অটোমেটেড মেসেজের মতো চিন্তা করতে পারেন, যে অটোমেটেড মেসেজ যারা এখানে এসে কমেন্ট করবে এবং কমেন্টের পরে তারা একটা মেসেজ দেখতে পারবে, এটা হচ্ছে হলো কমেন্ট ফ্রম মেসেজ। এখানে আপনি একটা কিছু মেসেজ এখানে অ্যাড করে দিতে পারেন, লাইক কেমন হতে পারে যে ওয়েলকাম অথবা থ্যাঙ্কস কমেন্ট করার জন্য, বা এই ধরনের কিছু। যদি আপনার একটা পারমিশন থাকে তাহলে পারমিশনের, আপনি যে পারমিশন দিবেন তাকে, পারমিশনের জন্য এটা সংগৃহীত হবে, এই ধরনের একটা কমেন্ট এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে ইমেইল, পরের সেটিংটা হচ্ছে ইমেল নিয়ে। ইমেলে পোস্ট ইউজিং ইমেল, কমেন্ট নোটিফিকেশন ইমেল, পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন ইমেল, ইনভাইট মোর পিপল, কমেন্ট নোটিফিকেশন ইমেল, ইমেল পোস্ট টু, পেন্ডিং পোস্ট নোটিফিকেশন ইমেল। মোট কথা নোটিফিকেশন পাবেন আপনি ইমেলের মাধ্যমে, আপনি এই ব্লগ সাইডের ওনার। এখন আপনার এখানে অথর আছে, অন্য কিছু ব্যক্তি এখানে অথর হিসেবে লেখে, রিডার যারা আছেন তারা কি করবে, কমেন্ট করবে, এবং যারা এই যে পোস্ট ইউজিং ইমেল, পোস্ট কোন, আপনি যদি এখানে দেন পাবলিশ ইমেল ইমিডিয়েটলি, যে এখানে একটা পোস্ট ক্রিয়েট হলো, আপনি এখানে দিয়ে দিলেন যে পাবলিশ ইমেল ইমিডিয়েটলি সেভ, এটা যদি আপনি সেভ করেন, এটা যদি সেভ করে দেন পোস্ট ইউজিং ইমেল, তার মানে আপনি যদি যখন কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টটা আপনার এই যে ইমেল আছে, এই যে ইমেলটা সিক্রেট ওয়ার্ড blogger.com, আচ্ছা, তো এই ক্ষেত্রে ইমেল ফর পোস্টিং, আপনি এখানে আপনার একটা সিক্রেট ওয়ার্ড অ্যাড করে আপনি ওই বিজনেস ইমেলের মতো কিছুটা এখানে আপনি অন্য কিছু অ্যাড করে আপনি এখানে অ্যাড করে দিলেন, ধরেন এরকম করে এটা আপনি সেভ করে দিলেন, ঠিক আছে। তো দ্য সিক্রেট পোর্শন অফ দ্য ইমেল অ্যাড্রেস মাস্ট বিটুইন 2 to 4 to এত ক্যারেক্টার, এটাকে আরও বাড়াইতে বলতেছি, ওকে আমি অন্য কিছু অ্যাড করে দিই, ডিজিটাল অ্যাড করে সেভ করে দিই। তার মানে কি হবে এখানে, পোস্ট ইউজিং ইমেল, পাবলিশ ইমেল ইমিডিয়েটলি, তার মানে এই ইমেলটা পাবলিশ হবে ওই পোস্টের ওখানে, আপনি যে পোস্ট করবেন সেই পোস্টে এটা পাবলিশ হবে এবং সেখানে এইটা দেখতে পারবে ইমেলটা, এবং আপনি ইমেলের ইমেলের এই যে ইমেলটা, সেই ইমেলে যে নোটিফিকেশন আসবে আপনি এই নোটিফিকেশনের রিপ্লাই দিতে পারবেন। আর কমেন্ট নোটিফিকেশন ইমেল, যদি কমেন্ট, এটা আপনার উপরে অলরেডি এই যে এখানে যেটা অ্যাড করছেন ইমেল মডারেশন রিকোয়েস্ট, সেম একই জিনিস, দেয়ার আর নো ইমেল কমেন্ট নোটিফিকেশন ইমেল, তো এইখানে আপনি অ্যাড করতে পারেন ইনভাইট মোর পিপল, ইমেল পোস্ট, পেন্ডিং পোস্ট নোটিফিকেশন, ইনভাইট মোর পিপল টু পোস্ট নোটিফিকেশন, কমেন্ট নোটিফিকেশন ইমেল, পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন, এখানে এটা পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন ইমেল, মানে এই ইমেলে হচ্ছে আপনার নোটিফিকেশন যাবে, এটা ইমেলের নোটিফিকেশন এই মেলটাতে যাবে। আর কমেন্ট নোটিফিকেশন ইমেল, নো কমেন্ট নোটিফিকেশন ইমেল,
দেয়ার আর নো ইমেলস, আচ্ছা দরকার নেই। এটা হচ্ছে দেয়ার আর নো ইমেলস বলতে বোঝাচ্ছে এখানে আপনি যেটা অ্যাড করে দিবেন পোস্ট ইউজিং ইমেল, যদি কোনো ইমেল আসে সেটা আপনি এখানে দেখতে পারবেন। দেয়ার আর নো ইমেলস, ইমেলগুলো আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, আর পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন ইমেল, এটা আমাদের উপরের, আমরা যেই কমেন্ট পেন্ডিং কমেন্ট মানে যে কমেন্টগুলো পেন্ডিং থাকবে পারমিশনের জন্য সেটার জন্য এই ইমেলে নোটিফিকেশন পাবেন। ইনভাইট ইনভাইট মোর পিপল টু কমেন্ট নোটিফিকেশন ইমেলস, মানে যে কমেন্ট যেগুলো আপনার এখানে আসবে সেই কমেন্টের রিপ্লাই আপনি একা নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অন্য একটা ইমেলকে এখানে অ্যাড করে দেন। অন্য একটা ইমেল অ্যাড করে দিলে যাকে অ্যাড করবেন সে এই কমেন্টের পারমিশন বা এই কমেন্টের রিপ্লাই করতে পারবে। একটা কমেন্ট যখন আপনার ব্লগে হবে, এই কমেন্টে এখানে যদি একটা কমেন্ট হয় আপনি সেই কমেন্টের রিপ্লাই দিবেন। এই রিপ্লাই দেওয়ার জন্য এখানে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি অ্যাড করতে চান তাহলে অন্য কোনো ব্যক্তিকে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। আর ইনভাইট, এটা গেল পেন্ডিং পোস্ট নোটিফিকেশন। কোনো পোস্ট যদি পেন্ডিং থাকে, যেমন উপরে ছিল অথর, এখানে আমাদের ছিল যারা লিখবে পোস্ট লিখবে, উপরে ছিল এইখানে পারমিশন। এটা দেখেন ব্লগ অ্যাডমিন, এখানে যদি আপনার অথর থাকে আপনি এখানে অন্য একজন অথরকে অ্যাড করলেন এবং সে পোস্ট করলো, কিন্তু সে যদি পোস্ট করে সেটা কি ডিরেক্ট আপনার কোথায় যাবে, মানে পাবলিশ হয়ে যাবে, নাকি মেন যে আপনার এই ব্লগের অ্যাডমিন তার পারমিশন লাগবে? তো সে যদি বলে যে আমার পারমিশন লাগবে, এইটা হচ্ছে হলো ওই পারমিশনের ইমেল, যে আপনি এখানে পেন্ডিং পোস্ট নোটিফিকেশন ইমেল, দেয়ার আর নো ইমেল মানে হচ্ছে হলো এখানে কোনো পোস্ট পেন্ডিং নাই। তো যদি থাকতো তাহলে আপনি এখানে একটা ইমেল দেখতে পাইতেন, ইনভাইট মোর পিপল টু পোস্ট নোটিফিকেশন। এই এখানে আপনি অন্য কোনো ইমেল অ্যাড করে দিতে পারেন, সেই ইমেল অ্যাড করে দিলে আপনি সেটা দেখতে পারবেন, যে মানে যাকে অ্যাড করে দিবেন সে আপনার এই পেন্ডিং পোস্ট নোটিফিকেশনগুলো দেখতে পারবে। ফরম্যাটিং এখানে টাইম জোন, এটা আপনি অবশ্যই বিডি বাংলাদেশের টাইম জোন অ্যাড করে দিবেন। এখানে নিচের দিকে আসলে দেখবেন বাংলাদেশের টাইম জোন আছে। এটা ঢাকা, এইটা +0600, এটা আপনারা ঢাকার বাংলাদেশ টাইম সেভ করে দেবেন। ডেট হেডার ফরম্যাট, ডেট ফরম্যাট এটা, টাইম স্টাম্প ফরম্যাট, তারপরে কমেন্ট টাইম স্টাম্প ফরম্যাট, এগুলো যা আছে থাক, আপনি শুধু টাইম জোনটা এখান থেকে চেঞ্জ করবেন। মেটা ট্যাগ, মেটা ট্যাগ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যখন এখানে গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন, যেমন আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমরা নিচের দিকে যদি দেখি, যেটা যে কোনো একটা দেখতে পারেন সমস্যা নেই, এটা হচ্ছে আপনার টাইটেল, এটা টাইটেল, এই এতটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা ইউআরএল, এটা আপনার একটা পেজের ইউআরএল, এতটুকু ইউআরএল, আর নিচেরটা হচ্ছে আপনার টাইটেল, আর তারপরে এটা হচ্ছে আপনার মেটা ট্যাগ। তাহলে ইউআরএল, টাইটেল, মেটা ট্যাগ, এই যে লেখাটুকু, এই লেখাটুকু আপনি আপনার ব্লগের জন্য আগে থেকে সেট করে দিতে পারেন। এবং যখন আপনি এটা সেট করে দিবেন, তো যখন আপনার ব্লগটা এরকম সার্চ রেজাল্টে এখানে আসবে, তখন এটা থাকবে আপনার টাইটেল। টাইটেল আপনি অ্যাড করছিলেন, টাইটেল মনে আছে যে এখানে উপরে একদম উপরে টাইটেল অ্যাড করছিলেন, এটা হলো টাইটেল। টাইটেলটা শো করবে কোথায়? টাইটেলটা শো করবে এই যে এখানে ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, এখানে থাকবে আপনার টাইটেল, এই টাইটেলটা ওখানে দেখবেন। আর মেটা ট্যাগটা পাবেন হচ্ছে তার নিচে, এই মেটা ট্যাগটা এই তার নিচের এই লেখাটুকু মেটা ট্যাগ, আর এই ইউআরএলটা আপনার এই ইউআরএল, তাহলে এটা এভাবে আপনি পাবেন। তো এখানে আমরা মেটা ডিসক্রিপশন অ্যাড করে দেবেন, এখানে মেটা ডিসক্রিপশন অ্যাড করবেন, এখানে মেটা ডিসক্রিপশন 150 ওয়ার্ডের মধ্যে অ্যাড করতে হয়। এটা আপনার এসইওর মেজর যে কাজগুলো আছে তার মধ্যে একটা, যে আপনি এখানে মেটা ট্যাগ, কারণ এখানে সার্চ রেজাল্টে আপনাকে এটা দেখাবে, এবং এই মেটা ট্যাগের মধ্যে আপনার কি ট্যাগগুলো নিয়ে আসবেন, আপনার এই ডিজিটাল মার্কেটিং যে আপনার কি ট্যাগ সেগুলো আপনার এখানে আনতে হবে। তো আমরা এখানে এটা নিয়ে আসি, এখানে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং বাংলা ছিল আমাদের, তো আপনি লিখবেন ডিজিটাল, দিস ইজ
marketing strategy block. This is a digital marketing strategy block. This is a digital marketing block. তারপর লিখলেন যে digital marketing digital marketing digital marketing is the best way to success any business. ঠিক আছে, আমরা এতটুকু লিখলাম, এটা সেভ করে নিই। এখানে আমি মূলত ডিজিটাল মার্কেটিংটাকে তুলে আনলাম। আপনি এখানে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করবেন কিভাবে, এই মেটা ট্যাগটা এখানে তো দেয়াই আছে 150 ওয়ার্ড। 150 ওয়ার্ডের মধ্যে আপনার এই ট্যাগগুলো যেন থাকে এবং আপনার এই যে ব্লগের সার্ভিসটা, এই সার্ভিসটাকে আপনার 150 ওয়ার্ডের মধ্যে ফুটাই তুলতে হবে এবং এইটা আপনি এইখানে দেখতে পারবেন। তো অন্যরা যখন আপনার এই ব্লগকে সার্চ করবে, সার্চ করে কিন্তু প্রথমে দেখবে এতটুকু টাইটেল, মেটা ট্যাগ, ইউআরএল এটা মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা। এই কারণে ইউআরএলটা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা ইউআরএল বলে দেয় যে আপনার এই সাইটটা কোন ধরনের হতে পারে। টাইটেল আপনাকে বলে দেবে যে এই সাইটে গেলে আমি এই জিনিসগুলো শিখবো। মেটা ডিসক্রিপশন ওটাকে আর একটু ব্যাখ্যা করে বলে দিবে যে এই সাইটটাতে আপনি যদি ভিজিট করেন তাহলে এই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে। তাহলে এটা আমাদের হলো, এটা আপনি এখানে অন করে এখানে মেটা ডিসক্রিপশন অ্যাড করে দিবেন। ইরর অ্যান্ড রিডিরেক্টস, এটা কি? ইরর অ্যান্ড রিডিরেক্টটা হলো যে আপনি যে এখানে যেমন আমরা অনেকগুলো পোস্ট করছি, আমাদের এখানে প্রায় 5টা পোস্ট আছে। এখন এই 5টা পোস্ট করছি, যখন আমরা এটা গুগল অ্যানালাইটিকে অ্যাড করে দিব, এই 5টা পোস্টের 5টা লিঙ্কই গুগলে জমা হবে, গুগল অ্যানালাইটিকে জমা হবে। এখন কোনো কারণে যদি আপনি একটা পোস্ট ডিলিট করে দেন, আপনার ব্লগ থেকে একটা পোস্ট ডিলিট করে দিলেন, এখন ধরেন ওই পোস্টটা গুগলের লিঙ্কে, আপনার গুগল অ্যানালাইটিকের লিঙ্কে আছে এবং ওই লিঙ্কটা গুগল সার্চে আছে। তো যখন কেউ একজন সার্চ করলো, সেই লিঙ্কটা দেখতে পাইলো। এখন যদি সেই লিঙ্কে ক্লিক করে, সেই লিঙ্কটা কি আপনার ওয়েবসাইটে আসবে? আপনার ওয়েবসাইটে আসবে, কিন্তু আপনার ওয়েবসাইটে কি পোস্ট নাই, কারণ আপনি তো ওই পোস্টটা ডিলিট করে ফেলছেন। যদি এমন হয় যে কোনো একটা পোস্ট আপনি ডিলিট করে ফেলছেন এবং ওই লিঙ্কটা আপনার যদি ক্লিক করে তাহলে ওই লিঙ্কে কোনো পোস্ট শো করতেছে না, এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেটা সলভ করার জন্য আপনাকে আগে ফাইন্ড করতে হবে যে কোনটা আপনার এই কাস্টম। এখানে আপনি কাস্টম 404 করে দিতে পারেন, আর এটা না করে আপনি এখানে কাস্টম রিডিরেক্ট করে দেবেন। কাস্টম রিডিরেক্ট, এখানে আপনি কাস্টম এটা হচ্ছে এটা ইরর অ্যান্ড রিডিরেক্ট, কাস্টম 404, আর এটা হলো কাস্টম রিডিরেক্ট। এটা আমরা অ্যাড করি, এখানে কিছু একটা অ্যাড করে নিই। আচ্ছা, একটা লিঙ্ক আর নিয়ে এসে এখানে এটা ওপেন হচ্ছে না, সমস্যা তো এখানে, এটা কেন হচ্ছে না সেটা তো বুঝলাম। কেউ কিছু বলতেছিলেন? এইটা এখানে অন হচ্ছে না, বাট এখানে অ্যাড হওয়ার কথা, একটা আলাদা ফাংশন আসার কথা। যদি আমরা পরের ব্লক, আরেকটা ব্লক যেটা আছে সেটাতে দেখি,
আচ্ছা, এই অ্যাডে ক্লিক করতে হবে, ক্রিয়েট করব। তাহলে আমরা আমাদের ব্লগে যাই, আবার এই ব্লগ, এখানে আপনি কাস্টম একটা ব্লক ক্রিয়েট করতে পারেন। এই ওয়ার্ডের মধ্যে আপনি এখানে কাস্টম ব্লক ক্রিয়েট করতে পারেন। এটা না করে আপনি কাস্টম রিডিরেক্ট করে দেন। কাস্টম ব্লক কোনটার জন্য? আপনি আপনার একটা পোস্ট আপনি আর ডিলিট হয়ে গেছে, কোনো একটা পোস্ট যদি ডিলিট হয়ে যায়, আপনি সেই পোস্টটাকে যখন লিঙ্ক ক্লিক করবে, তো ওই পোস্ট আপনি ডিলিট করে ফেলছেন, কিন্তু ওই লিঙ্কে যখন আসবে সে কোনো পোস্ট পাবে না, কিন্তু আপনি অন্য একটা পোস্ট, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই একটা পোস্ট, আর আমরা আরেকটা পোস্ট যদি ওপেন করি কীভাবে ডিজিটাল মার্কেটিং করবো, ধরেন আপনার এই দুইটা পোস্ট ছিল, দুইটা পোস্টের এই পোস্টটা আপনি ডিলিট করে ফেলছেন, কিন্তু এই পোস্টের লিঙ্কটা গুগলে আছে, এখানে আছে, কেউ একজন যখন ওই লিঙ্কে ক্লিক করলো এই পেজে আসবে, কিন্তু এই পেজে এই পোস্ট নাই, কারণ আপনি তো ডিলিট করে ফেলছেন। তাহলে এই পেজে না আসে, যেন এটা এই পেজে চলে আসে, তার মানে গুগলে এই 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 পোস্টটার জন্য ক্লিক করবে, যেহেতু আমার এই পোস্টটা নাই, সেটা আপনি এই পোস্টে নিয়ে আসবেন। এটা কীভাবে করবেন? এই লিঙ্কটাকে কপি করবেন, যে এই লিঙ্ক আপনার এখানে নাই, এটাকে করে এখানে আপনি কাস্টম রিডিরেক্টে এসে অ্যাড করবেন। ফ্রম মানে কোন পোস্ট, এই পোস্টটা আপনার ব্লগে নাই, এই পোস্টটা এখানে দেন, আর এই পোস্টটা নাই, এই লিঙ্কে ক্লিক করলে এটা যেন আপনার এই লিঙ্কে নিয়ে যায়। তাহলে ফ্রম টু, এই লিঙ্কটাকে এই লিঙ্কে কনভার্ট করে দিবে এবং এটাকে পার্মানেন্ট করে দেন, পার্মানেন্ট করে ওকে করে দেন। ঠিক আছে? তো গুগলের একটা লিঙ্ক, যেই লিঙ্কটা আপনার পোস্টে নাই অথবা র্যাঙ্ক হয়েছে, কোনো কারণে আপনি চাচ্ছেন না যে ওইটা শো করুক, বা ওই গুগলের ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি চাচ্ছেন না যে আপনার এই পোস্ট শো করুক, আপনি চাচ্ছেন এই পোস্টটা শো করুক, সেটা করার জন্য আপনি ফ্রম টু আপনি এটা করে সেভ করে দেন। তাহলে আপনার একটা পোস্ট সেভ হলো, ওয়ান আইটেম, এরকম করে আপনি একাধিক আইটেম সেভ করতে পারবেন। আর এটা কাস্টম মানে কাস্টম কোনো একটা ব্লগ আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। নিচে যদি আসেন ক্রল অ্যান্ড ইন্ডেক্সিং, আচ্ছা, এটা অন করবেন, এটাও অন করবেন। আগে এটা বুঝেন, ইনেবল কাস্টম robots.txt, এটা আসলে আপনারা ওইভাবে বুঝবেন না, বা এই জিনিসটা কি করতে হবে, আমি জাস্ট আপনাদের একটা কোড দিয়ে দিচ্ছি, আপনারা ওই কোডটা এখানে অ্যাড করে দেবেন। ইনেবল কাস্টম robots.txt কোডটা এখানে আছে, আমি একটা কোড আপনাদেরকে দিয়ে দেবো, সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন প্রত্যেকেই। এটা এখানে দেখেন একটা কোড আছে, এই কোডটা আমি আপনাদের শেয়ার করে দিব এখনই, এবং এই কোডটা আপনারা পেস্ট করে দেবেন এখানে। কাস্টম ডট এটা ওপেন করে এখানে এটা পেস্ট করবেন, এবং এইখানে দেখেন যে নাম আছে, যে এই জায়গাটা yourblog.com, এই জায়গাটা আপনি আপনার ব্লগ অ্যাড্রেসের নাম দেবেন। এই হোমে গিয়ে আপনার ব্লগ অ্যাড্রেসের নাম হচ্ছে এইটা, এটা কপি করবেন, এটা কপি করে এই ইয়োর ব্লগের জায়গায় আপনি আপনার ব্লগের নাম দিয়ে এটাকে সেভ করে দেবেন। ব্যাস, জাস্ট এতটুকু করে দেন। দ্য টেক্সট ক্যানট ডাজ নট কোম্পানি উইথ দ্য ফরম্যাট রুলস, ফরম্যাট রুলসে হয়নি কেন? এটা বাদ দেন, এইচটিটিপি আগে আছে, হ্যাঁ দুইবার আসছে, বুঝতে পারছি, এইচটিটিপিটা দুইবার চলে আসছে, এটা বাদ দিয়ে দেখি। আচ্ছা, এবার দেখি, could not update city, এটা বাদ যাবে। এরপরে এখান থেকে এটা হলো মূলত হচ্ছিল আপনার উপরের ওই ইন, আর ওটা বোঝানোর জন্য এখান থেকে শুরু এখানে শেষ। তো এইটা আপনি এই কোডটা অ্যাড করে দেন, শুধুমাত্র পরিবর্তন করবেন এতটুকু, আপনার ব্লগের জন্য আপনার ব্লগের নামটা দিয়ে দেবেন, দিয়ে এটা সেভ করে দেন, এটা আপনারা করে দিবেন। আর ইনেবল কাস্টম রোবট হেডার, এটা হোম পেজ আপনি অ্যাড করতে পারেন। এখানে তিনটা অপশন আছে, কি কি করবেন আমি বলে দিই। এখানে দেখেন হোম পেজ ট্যাগ, হোম পেজ ট্যাগের ক্ষেত্রে এটাকে অল করবেন, এই একটা, আর এখানে নো নো ইন্ডেক্স, নো ফলো, নো ডিপি, নো ডিপিটা অ্যাড করে দিতে পারেন। অল করে দেন কাস্টম রোবট ট্যাগ ফর হোম পেজ, অল মানে সব কিছুকে ও ট্যাগ করবে, এই কাস্টম রোবট যেটা
সেটা অল দেন, আর এখান থেকে এই এই 1 নাম্বার আর এই নো ডিপি এটা করে দেন, এই দুইটা অ্যাড করে দেবেন, শুধু অল আর নো ডিপি, আর কিছু করতে হবে না। এটা আপনারা আপাতত এভাবে করে দেন, কারণ এগুলো ডিটেলসে বলতে গেলে হবে না আপনাদের, জাস্ট আপনাদের সিটিংগুলো বুঝে নেন এবং এটা করে দিন এখান থেকে। কাস্টম রোবট ট্যাগস আর্কাইভ অ্যান্ড সার্চ পেজেস, আর্কাইভ আর সার্চ পেজেসের ক্ষেত্রে আপনি এখান থেকে নো ইন্ডেক্স আর হচ্ছে হলো নো ডিপি, এই দুইটা নো ইন্ডেক্স নো ডিপি এটা করে সেভ করে দেন। লাস্ট যেটা আছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, এটার ক্ষেত্রে অল মানে সব পোস্ট, আপনার যে পোস্ট আছে এবং পেজ আছে এই ক্ষেত্রে অল সব পোস্ট অ্যান্ড পেজ, আর শেষেরটা নো ডিপি। এটা সেম প্রত্যেকটা বার একই জিনিস, আপনারা এটা সেভ করে দেবেন। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আপনার এসইওর কাজের জন্য, এসইওর কাজের জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা এটা কমপ্লিট করবেন। ভাই 11টার ব্যাচের যারা স্টুডেন্ট আপনাদের ক্লাস হচ্ছে 11টায় শুরু, যেহেতু আগের ব্যাচের ক্লাস চলতে থাকে আপনারা একটু চেষ্টা করবেন 11টার সময় জয়েন করতে। তাহলে এখানে আপনি একটা কাস্টম রোবট অ্যাড করে কাস্টম রোবট ডট টিএক্সটি অ্যাড করবেন, আর এখানে যেগুলো বললাম হোম পেজ ট্যাগ এই দুইটা অন করবেন, তারপরে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজের এই দুইটা অ্যাড করবেন, আর এটা অ্যাড করবেন। এখন লাস্ট আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা গুগল সার্চ কনসোল, এখানে আমাকে গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন ডিরেক্ট। তো গুগল সার্চ কনসোলে ক্লিক করলে এই পেজে চলে আসবেন আপনি। এই পেজে আসার পরে এটা আপনার গুগল অ্যানালাইটিকে আপনি আপনার এই ব্লগটাকে অ্যাড করতেছেন গুগল সার্চ ইঞ্জিনে বা গুগল ইঞ্জিন আপনি দিয়ে দিচ্ছেন। এই গুগল সার্চ ইঞ্জিনে এখানে যদি আপনি আসেন, এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ব্লগ অ্যাড্রেস কোনটা, এই হচ্ছে আপনার ব্লগ অ্যাড্রেস। এটাকে কপি করে এখানে দেখেন বলছে ডোমেইন, জাস্ট আপনার ডোমেইনটা এখানে অ্যাড করে দেবেন এভাবে, আর কিচ্ছু না। ডোমেইন অ্যাড করবেন, অল ইউআরএল অ্যাক্রস অল সাবডোমেইন, অল ইউআরএল অ্যাক্রস এইচটিটিপি অর টিটিপিএস। তো এই ক্ষেত্রে আপনি এখানে এসে ঠিক আছে এইটা দিয়ে এখান থেকে আপনি এটা কেটে দেন, এটা নিচ্ছে না, এইচটিটিপি দিলে নেবে না। আচ্ছা ডাব্লিউ ডট, আর এই পাশে স্ল্যাশ আছে, স্ল্যাশটা বাদ দিতে হবে নাহলে নিবে না। ওকে দেখেন এখন নিচ্ছে। তাহলে কি করবেন আপনি, কোনো স্ল্যাশ চিহ্ন রাখা যাবে না, স্ল্যাশ চিহ্ন না দিয়ে, স্ল্যাশ চিহ্ন যদি থাকে তাহলে সেটা দিবে না এখানে। আপনি শুধুমাত্র এটা কপি করবেন, শেষে যেন স্ল্যাশ না থাকে, এরকম করে আপনার ডোমেনটা এখানে অ্যাড করে এটা কন্টিনিউতে ক্লিক করবেন। চেকিং ভেরিফিকেশন ওনারশিপ অটো ভেরিফাইড। এখন অটো ভেরিফাইড কেন হলো, আমরা যখন ওয়ার্ডপ্রেসের এটাকে করতে যাবেন তখন আপনাকে এটাকে ভেরিফাইড করে নিতে হয়। কেন করে নিতে হয় সেটা যদি আমরা ওয়ার্ডপ্রেসের এসইওর ক্লাসটা করি তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে নিজে থেকে করে নিতে হয়। আর এখানে আপনাকে অটো দিয়ে দিল যে ওনারশিপ অটো ভেরিফাই, কেন অটো করে দিল কারণটাও আমি বলে দিই। এখানে এসে গো প্রপার্টিজে ক্লিক করবেন। কারণটা হচ্ছে হলো এখানে দেখেন আমি যেই জিমেল দিয়ে এখানে অ্যাক্টিভ, আমার এই যে জিমেল absamad.pro@gmail.com, এই জিমেলটাই হচ্ছে হলো এই গুগল সার্চ কনসোলের, এবং আপনার এই যে ব্লগ আমরা ক্রিয়েট করছি এই ব্লগটাও আমাদের এই জিমেলেরই। তো আপনি যখন আপনার ব্লগ সাইটকে গুগল সার্চ কনসোলে দিবেন তখন খেয়াল রাখবেন যে এই ব্লগ সাইট যেই গুগল দিয়ে করা, যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে করা, আপনি যেন ঠিক সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই গুগল সার্চ কনসোলে আপনার আপনার ব্লগ সাইটটাকে অ্যাড করেন। ওকে, তো দেখেন আমাদের এটা হয়ে গেল বাটি। তো আমাদের গুগলে আমাদের সাইট অ্যাড করা হয়ে গেল, আপনি এখানে ক্লিক করেন, এই যে আমাদের প্রপার্টি এখানে অ্যাড হয়েছে, আমাদের প্রপার্টিটা এখানে অ্যাড, এবং এখানে আপনি আপনাদের পারফরমেন্স দেখতে পারবেন, ওভারভিউ। আজকে এখানে আপনি যখন অ্যাড করবেন 72 আওয়ার্স পরে, 72 আওয়ার্স পরে আপনি যখন এখানে ভিজিট করবেন পারফরমেন্সে ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো কতগুলো আপনার লিঙ্ক আছে, কতগুলো লিঙ্ক আছে আপনি সেগুলো এখান থেকে দেখতে পারবেন, এবং ওই লিঙ্কগুলোতে কতগুলো ক্লিক করতেছে সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই জিনিসগুলো আপনি এখানে পাবেন। ইউআরএল ইন্সপেকশন এটা দরকার, এটা নাই, যদি নির্দিষ্ট ইউআরএল দিয়ে চেক করতে চান করতে পারেন। তাহলে মোট কথা এখানে এসে ওভারভিউ, ওভারভিউ থেকে আপনি আপনার ওয়েবসাইটের, আপনার এই যে ব্লগ সাইটটা সেই ব্লগ সাইটের ওভারভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই গুগল অ্যানালাইটিক্সের পরিপূর্ণ একটা ক্লাস আছে আপনাদের, আগেই বললাম,
যে ওয়ার্ডপ্রেস এসইওর গুগল অ্যানালাইটিকের একটা ক্লাস আছে। তো একটা ক্লাস আমরা যখন করব তখন প্রপারলি আপনি দেখবেন যে এখানে ফাংশনগুলোর কোনটার কী কাজ, তখন আমরা এটা আরেকটু ডিটেলসে বলে দেবো। তাহলে আপনি জাস্ট আপনার যে ব্লগ সাইটটা সেই ব্লগ সাইটটাকে কীভাবে এখানে অ্যাড করতে হয় সেটা বুঝলেন। যে গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন, সেখানে গিয়ে আপনি আপনার এই সাইটটাকে কপি করে আপনি এখানে অ্যাড করে দিবেন, আপনার এটা গুগল সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে। মনিটাইজেশন এটা এখন দরকার নেই আমাদের, কারণ এটা আপনাদের মনিটাইজেশন করতে হলে আর যে কিছু শর্ত আছে সেগুলো করে এরপর আপনি এখানে মনিটাইজেশন করতে পারবেন। ম্যানেজ ব্লগ, ইম্পোর্ট কন্টেন্ট বলতে অন্য কোনো ব্লগ সাইট থেকে যদি আপনি কোনো কন্টেন্ট এখানে অ্যাড করতে চান, তাহলে ইম্পোর্ট কন্টেন্ট, অন্য কোনো ব্লগের কন্টেন্ট আপনি এখানে ইম্পোর্ট করে দিতে পারবেন। আর ব্যাকআপ কন্টেন্ট, এইটার ব্যাকআপ রাখতে পারবেন এই ওয়েবসাইটের, এটা হলো ব্যাকআপ কন্টেন্ট। এটা আপনি করতে পারবেন ডাউনলোড করে এই ফাইলটাকে আপনি কি করবেন, সেভ করলেন। এখন এই ডাউনলোড ফাইলটাকে আপনি অন্য একটা ব্লগে গিয়ে ইম্পোর্ট করে দিতে পারবেন। তো সেম একইভাবে অন্য কোনো ব্লগের ডাটা যদি আপনি এখানে ইম্পোর্ট করতে চান, সেই ব্লগের ব্যাকআপে গিয়ে ডাউনলোড করে সেটা এখানে এনে ইম্পোর্ট করে দিতে হবে। ভিডিওস ফ্রম ইউর ব্লগ, আপনার ব্লগে যদি কোনো ভিডিওস থাকে এখান থেকে দেখতে পারবেন। রিমুভ ইউর ব্লগ, কোনো কারণে যেহেতু আপনারা ডেমো পেজ ক্রিয়েট করতেছেন, যেমন এটা আমার ডেমো পেজ আপনাদের দেখানোর জন্য করা, তাহলে আমরা এটাকে রিমুভ ইউর ব্লগে গিয়ে রিমুভ করে দিব, এখানে ডিলিট করে দেবো, সাথে সাথে আমাদের এই ব্লগটা ডিলিট হয়ে যাবে। সাইট ফিড, অ্যালো, ব্লগ ফিড এগুলো দরকার নেই। টাইটেল অ্যান্ড ইনক্লোজ লিঙ্কস, যেগুলো আর কিছু করতে হবে না। জেনারেল, ইউজ ব্লগার ড্রাফট, এটা দরকার নেই। জাস্ট এখানে ইউজার প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা, আপনার ব্লগার যে প্রোফাইল, সেই ব্লগার প্রোফাইলটা এখান থেকে সেট করতে পারবেন। আপনার প্রোফাইল ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এগুলো করতে পারবেন এখানে। তাহলে এখানে যেটা বললাম, আপনি ইউজার প্রোফাইলে এসে শেয়ার মাই প্রোফাইল, এখানে জাস্ট আপনার আপনার ব্লগের যে একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আপনি এখানে সেটিং করতে পারবেন। ইউজার নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে নেম, ঠিক আছে, প্রোফাইল ফটো, এখান থেকে আপনি ডিসপ্লে নেম চেঞ্জ করে দিতে পারবেন। ডিসপ্লে নাম আপনি আপনার নাম দিতে পারবেন, তো এরকম। এরপর আপনি এখানে আপনার প্রোফাইল ফটো অ্যাড করে দিতে পারবেন। অডিও ক্লিপ যদি থাকে অ্যাড করে দিতে পারেন। আপনার এখানে মেইল, নট স্যাটিসফাইড, জেন্ডার হলো স্পেলার, এটা আপনি মেইল করে দেন। হোম পেজ ইউআরএল দিয়ে দেন, এগুলো অ্যাড করতে পারবেন যেগুলো আপনি চান। আপনি এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবেন, ওয়ার্ক। মোট কথা আপনার এটা ব্লগার প্রোফাইল, আপনার প্রোফাইল, এটা অন্য কেউ দেখতে পারবে না। আপনি একজন ব্লগার, আপনার এই সেটিংগুলো আপনি এখান থেকে করতে পারবেন। করে এখানে সেভ প্রোফাইল করে দেন, তাহলে আপনার এই প্রোফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে চলে যাই। তো এই একদম নিচের থেকে ইউজার প্রোফাইলে আপনি গিয়ে আপনার নিজের প্রোফাইলটা সেভ করতে পারবেন। ইউজ ব্লগার ড্রাফট, যদি এটা আপনি করেন তাহলে কি হবে, আপনার এই ব্লগটা, ব্লগার ড্রাফট, আপনার এই ব্লগ ড্রাফট মানে সেভ হবে। এটা দরকার নেই, এটা আপনি অন রাখেন, এটা অফ রাখেন। আর এখানে আর তেমন কোনো কিছু নাই। সাইট ফিড, অ্যালো, ব্লগ ফিড, পোস্ট ফিড, ডিরেক্ট ইউআরএল, এগুলো কিছু করতে হবে না। এই পর্যন্ত মূলত আপনার সেটিং হচ্ছে এই পর্যন্ত, গুগল সার্চ কনসোল পর্যন্ত। এখন লাস্ট একটা টপিকস বাকি থাকে, এই যে এটা আপনার করলেও হয় না করলেও হয়, সেটা হলো গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি। এইটা এখানে দিয়ে সেভ করতে বলে, কিন্তু অলরেডি আপনি এটাকে অ্যাড করে দিয়েছেন এই গুগল সার্চ কনসোলে এখান থেকে। তারপরেও যদি প্রপার্টি আইডিটা আপনি অ্যাড করতে চান, এখান থেকে আপনি প্রপার্টি আইডি নিতে পারবেন। সেটিংয়ে আসবেন, রিমুভ প্রপার্টি আইডি, ওনারশিপ ভেরিফিকেশন, ব্লগার,
আচ্ছা, এটা আপনি গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি, তো এটা আলাদা, এটা গুগল সার্চ কনসোল, তো আমরা এখানে পাবো না, এটা আপনি গুগল ওয়েবমাস্টারে পাবেন। আমরা এটা আমাদের গুগল ওয়েবমাস্টারের তো একটা পূর্ণ ক্লাস করব, সেখান থেকে আপনি কিভাবে প্রপার্টি আইডি পাবেন এটা আমি দেখাই দিই। এখন এই বিষয়ে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। আপনারা প্রত্যেকেই আপনাদের যে ডেমো সাইট আছে সেখানে এই কাজগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পরবর্তীতে আপনারা একটা পার্সোনাল ব্লগ সাইট ক্রিয়েট করবেন।